বসে বসে ভাবি আমি 10 দিন কি করে সাজবো 7 দিন। তো গাইস আজকে আমি শ্রাদ্ধ বাড়ি যেতে চলেছি। তো দেখো জামা প্যান্টটা পরে নিয়েছি। তো ভাবছি কি করে সাজবো, কিভাবে মেকআপ করবো তো জানি না। তো চলো কিভাবে কি করি সেটা তোমরা দেখতেই পাবে। তো সঙ্গে থাকো, পুরো ব্লগটা দেখতে হবে। কার শ্রাদ্ধ জানো সেটা এখন বলবো না, পরে তোমাদেরকে জানাচ্ছি। তো চলো রেডি হই। তো গাইস এই মেকআপটা চিনতে পারছো? কোরিয়ান ভাইরাল মেকআপ, এটা গ্লাস স্কিনের জন্য। তো চলো এই মেকআপটা, এটা মেকআপ না, জাস্ট একটু টাচ আপ করবো। আমি ভেবো না যে আমি গর্জিয়াস মেকআপ করছি, সেটা নয়, জাস্ট একটু টাচ আপ করে নেবো। শ্রাদ্ধ বাড়ি বলে কথা, বেশি গর্জিয়াস মেকআপ করা যাবে না গাইস। তো গাইস এটা একটু সেট করে নিচ্ছি ফেস পাউডারটা দিয়ে। চলো তো গাইস আমি হালকা করে একটু ব্লাশ করে নিচ্ছি। গালগুলো একটু লাল লাল না হলে হয়? শ্রাদ্ধ বাড়ি বলে কথা। তো গাইস একটু হালকা করে আমি কাজল আর আইলাইনার দিয়ে নেবো, শ্রাদ্ধ বাড়ি বলে কথা। একটু ঠোঁটটা লাল করে নিই। মেকআপ থাকবে না, জাস্ট একটু ঠোঁটটা। তো গাইস সবকিছু তো হলো, পারফিউমটা একটু লাগিয়ে নিই। তো গাইস দেখো আমার ফাইনাল লুক, আমাকে কেমন দেখতে লাগছে, ড্রেসটাতে কেমন লাগছে আমাকে জানিও। আমি 10 দিন বসে বসে ভাবার পর আমি এই মেকআপটা, এই লুকটা আমি আনলাম। তো চলো পরে আবার আসছি। তো গাইস দেখো ফাইনাল লুক, আমি দেখলাম এই পার্সটাই নিয়ে নিই, এটার সঙ্গে ভালো আসছে, পার্সটা এটার সঙ্গে ভালো মানাচ্ছে। তো বাইরে প্রচন্ড রোদ্দুর, তার জন্য একটা সানগ্লাস পরে নিলাম। তো কেমন লাগছে আমাকে জানিও। তো গাইস আজকে আমি কোনো জিন্স পরিনি, তো শাড়ি পরিনি। তো এই স্কার্টটার সঙ্গে আমি দেখলাম আমার এই স্লিপারটাই বেটার, তো ভালো লাগবে, ছমক ছল একদম। তো চলো এই স্লিপারটাই আজকে পরা যাক। আমি দেখলাম এটাই এর সাথে ভালো আসছে। তো গাইস কেমন লাগছে আমাকে জানিও, আমার ফুল লুকে ভালো লাগছে গাইস? ভালো লাগছে? কেমন লাগছে আমাকে কমেন্টে তোমরা অবশ্যই জানাবে আজকের লুকটা। তো চলো পরে আসছি। তো গাইস দেখো আমরা স্করপিও করে বেরিয়ে গেছি, এই যে সব বসে আছে। আর এই দেখো আমাদের স্করপিও, আমরা স্করপিও করে যাচ্ছি। আর এই দেখো আমি, তো কেমন লাগছে আমাকে জানিও অবশ্যই। তো চলো স্করপিও করে হাওয়া খেতে খেতে আমরা পৌঁছে যাই। তো গাইস আমরা চলে এসেছি ফাইনালি সেই জায়গায়। তো চলো চলে যাই। তো গাইস দেখো এটা আমার হচ্ছে বড় মাসি, এনারই শ্রাদ্ধ আজকে। তো দেখো বড় মাসির শ্রাদ্ধতে আমরা এসেছি। এখানে দেখো সবাই মিলে গল্প করছি, মামা আছে, মাসিরা আছে, বোনেরা আছে, দিদিরা আছে। তো সবাই মিলে একটু মানে মজা এনজয় হচ্ছে, যাই বলো। বাড়ির সব এক কাছে জড়ো হলে এসব গল্প গুজব চলছে, সব হই হল্লড়, ওর গল্প ওর গল্প, মানে অনেক দিন পর সবার সাথে দেখা হলে যা হয়। আর এখানে খাওয়া দাওয়া চলছে, আমার মেয়ে, বোনের মেয়েরা সব বসেছে। তো আমি ওদেরকে রিভিউ নিচ্ছি যে কেমন হয়েছে খাবার দাবার, তোমাদের ভালো লাগছে কিনা, হ্যাঁ কে কতটা খাচ্ছে। তো একদম মুখে হাত দিয়ে বসা যাবে, ও আবার ভাত খাচ্ছে, হ্যাঁ খুব সুন্দর হয়েছে। কিন্তু লজ্জায় আর কথাই বলতে পারছে না, হাসছে শুধু, মানে এত লজ্জা। ও তখন বলছে চিংড়িটা ভালো হয়েছে, চিংড়িটা ভালো হয়েছে। আর কি মানে কি বলবো, বলছে তুই মানে ক্যামেরাটা সরা মুখে। আর আমি বসে বসে খেতে। তো দেখো স্যালাড নিয়ে নিয়েছি, এটা হচ্ছে পনিরের চপ, একটু বাটার পনির আর কি, আর ধনে পাতার চাটনি দিয়ে দেখো দুটো নিয়েছি, একদম মানে জমিয়ে খাবো আজকে। তো খেতে আছে এখানে বোন, আমি, মা আর একটা দিদি বসেছে খেতে। তো খাচ্ছি। বোন বলছে এই তুই আবার ব্লগ শুরু করে দিচ্ছিস নাকি? আচ্ছা বল কেমন হয়েছে? বলছে ভালো হয়েছে ভালো হয়েছে। দিদিকে বলছি, দিদিও বলছে ভালো হয়েছে ভালো হয়েছে। তারপর চলে এলো ভাত আর শুক্তো, তার সাথে দিয়েছি ঘি, নুন, লেবু।
তো দেখো এঁচোড় চিংড়ি মাছটা দেখে নাও, এটা হচ্ছে মানে রুই কাতলা আর কি। আর এটা পাঁপড় চাটনি সব তো চলেই এসেছে, আর চাটনি দিয়ে পাঁপড় খেতে হেভি লাগে, এটা ছোটোবেলা ফিল আসে। তোমাদের কার কার ভালো লাগে আমাকে জানিও, আমার তো খুবই ভালো লাগে, আমি মনের সুখে খাচ্ছি। আমার গালে দেখো, কোথাও গেলে আমার গালের মধ্যে এটা হয়ে যায়। তারপর নিয়ে নিয়েছি একটা রসগোল্লা আর একটা কালো জাম, তারপর হাতে চলে এলো তো এরপর দেখো এখানে গণেশজি বসে বসে ইঁদুর তাড়াচ্ছে, কি হাল, আহা আমার গণেশ দাদার কি হাল। তো যাই হোক, তারপর চলে এসেছি বোনের বাড়িতে এলাম, বোনের বাড়ি ওখানেই পাশাপাশি, মাসির বাড়ি পাশাপাশি। দেখো বোনের মেয়ে কুকুরটাকে নিয়ে কীভাবে আদর করছে, কোলে তুলে নিয়েছে, আর ওইদিকে দিদি কুকুরটার মুখে হাত দিয়ে আদর করছে। আমার তো দেখে একদম মানে কি বলবো, এটা কেমন কেমন হচ্ছে, আমি যে বাবারে ছাড় তোরা কামড়ে দেবে। তারপর আমিও হাতটা একটু বাড়ানোর চেষ্টা করছি, কিন্তু ভয় লাগছে। এটা বোনের মানে গানের মিউজিক আর কি রুম, মানে ও গান টান করে, ও হচ্ছে সুপার সিঙ্গার স্টার প্রীতি ভট্টাচার্য, অনেকেই হয়তো তোমরা চিনবে, অনেকেই চিনবে না, চেনো। তো ওর এই রুমটাতেই ফার্স্ট টাইম এসে আমি ঢুকলাম। তো দেখো রুমটা কি সুন্দর সাজিয়ে গুছিয়ে গেছে, প্রচুর মানুষ। শ্রাদ্ধ বাড়ি খাওয়া দাওয়া করে বাড়ি চলে এলাম। তো শ্রাদ্ধটা কার ছিল বলিনি, আমার বড় মাসির শ্রাদ্ধ ছিল, যে দেখতেই পেলে আমার মা মাসিরা সবাই ছিল, এবং আমার মামারা বোনেরা সবাই আমরা একসাথে হয়েছিলাম। তো চলো গাইস, আজকে ভিডিওটার মধ্যে, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবে। দেখা হবে নেক্সট কোনো ব্লগে, টাটা।